নমস্কার, রিয়া রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ বরমশাই বাজার থেকে এনেছে কই। দেখে ভাবলাম বানাবো তেল কই, বললে না বানাও ওল দিয়ে কই। তো চলুন ঝটপট করে রান্নাটা করে ফেলা যাক। ওল দিয়ে কই জমবে ভালোই। আজ ওল দিয়ে কই রান্না করতে কী কী উপকরণ লাগছে দেখে নিই। লবণ, হলুদ, জিরের গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং কাঁচা লঙ্কা। এবার আমি কই মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে খুব কড়া করে ভেজে নেব। আমি খুব ভালোভাবে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। প্রায় গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভাজার পরে আমার এরকম দেখতে হয়েছে। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরে এবং আমি যে কেটে রেখেছিলাম ওলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ওলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ, আদা বাটা এবং রসুন বাটা হাফ চামচ করে আমি নিয়েছিলাম। এবার এটাকে আমি খুব ভালো মতো করে কষিয়ে নেব। ফিরছি 5 মিনিট বাদে। এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটাও ভালো কষা হয় আর ওলগুলোও যাতে খুব ভালো সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ওলটা আমার কষে এসেছে, তেল ছাড়তে লেগেছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেব উষ্ণ 1 গ্লাস গরম জল আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে। যেদিকে ঝোলটা ফুটতে ফুটতে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং কাঁচা জিরেটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব। ঝোল ফুটে আসলে পরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে এবং ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে দেখে নেব ওলগুলো সিদ্ধ হয়েছে কেমন। যে জিরেটা আমি ভেজে বেটে রেখেছিলাম সেটি এবার এর উপরে ছড়িয়ে দেব। রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।